ম্যাশড পটেটো রেসিপি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব ইউরোপ বা আমেরিকার খুবই জনপ্রিয় একটি খাবার, ম্যাশড পটেটো। কিভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে দেশীয় স্টাইলে তৈরি করা যায়, আসুন দেখে নিন। আজকের এই স্পেশাল রেসিপি তৈরি করার জন্য 6 থেকে 7টি আলু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। প্রথমে আলুগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। চাইলে আপনারা আগে খোসা ছড়িয়ে তারপরেও সিদ্ধ করে নিতে পারেন, তবে খুব ভালো করে সেদ্ধ করতে হবে। আর সেদ্ধ করার পর পানি ঝরিয়ে আলুগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ঠান্ডা করে নেওয়ার পর খুব সাবধানে খোসাগুলো ছড়িয়ে নিতে হবে। আর আলুটা এমনভাবে সেদ্ধ করতে হবে যেন খুব ভালোভাবে আলুটা নরম হয়। সব আলুগুলোর খোসা খুব ভালো করে ছড়িয়ে নিলাম। এইবার যেহেতু ঠান্ডা হয়ে গেছে, একটি ঘুটুনি অথবা স্ম্যাশ করা যায় এমন কোনো কিছুর সাহায্যে আলুগুলোকে ভালো করে নরম করে নিতে হবে, অর্থাৎ ম্যাশড করে নিতে হবে। আপনারা চাইলে হাতের সাহায্যেও করে নিতে পারেন, তবে খুব ভালো করে যেন মসৃণ হয় এইভাবে আলুগুলোকে নরম করে নিতে হবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু লবণ আর গোলমরিচের গুঁড়া। আলুগুলোকে খুব ভালো করে এভাবে নরম করে নিয়েছি। একটি ফ্রাই প্যানে 1 চামচ পরিমাণ ঘি মেল্ট করে নিব। এই ঘিটা যখন গলে যাবে, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ রসুন। রসুন দিলে দারুণ একটা ফ্লেভার বের হবে। একটু হালকাভাবে ভেজে নিব, কোনো অবস্থাতেই যেন পুড়ে না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ দুধ। পাউডার দুধ অথবা লিকুইড দুধ দিতে পারেন, তবে অবশ্যই পাউডার দুধ দিলে গুলিয়ে নিতে হবে। এখন এই দুধ এবং ঘিয়ের যেই মিশ্রণ, এই মিশ্রণটাকে একটু বলক ওঠার পর আমরা চুলা থেকে নামিয়ে নেব। একটু যখন ফুটে উঠবে এবং কালারটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি যে ম্যাশড পটেটো করে রেখেছি এই পটেটোতে ব্যবহার করব। এদিকে আলুগুলো আমি যে ভালো মতো মাখিয়ে নিয়েছি। আরও খুব ভালো করে মাখানোর পর এবার আমি দিয়ে দিচ্ছি আমি যেই দুধ এবং ঘি এবং রসুনের যেই মিশ্রণ, এই মিশ্রণটা এখানে দিয়ে আরও ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিতে হবে। এজন্য দুধের পরিমাণ কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না। কতটুকু আলু ব্যবহার করছেন তার উপর নির্ভর করছে। আমি যেহেতু 6 থেকে 7টা আলু ব্যবহার করেছি, তাই এখানে হাফ কাপের পরিমাণ দুধ ব্যবহার করেছি। এবার আবার খুব ভালো করে আপনারা ঘুটুনির সাহায্যে অথবা হাতের সাহায্যে এভাবে মাখিয়ে নিতে পারেন। মাখিয়ে নিলে একদম যখন সফট হয়ে আসবে, খুব ভালো করে আমরা হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। আর চাইলে আপনারা স্প্যাচুলা অথবা চামচের সাহায্যেও মাখাতে পারেন। একদম সফট হয়ে গেছে এবং কালারটাও দারুণ এসেছে, দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। এবার আমরা একটি অন্য প্লেটে, যেই প্লেটে আমরা ডেকোরেশন করব, এরকম একটা প্লেটে নিয়ে নিতে পারি। এদিকে আমি মজরেলা চিজ স্লাইস করে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। আমাদের কতটুকু আলু ব্যবহার করছি সেই অনুযায়ী আমরা মজরেলা চিজ ব্যবহার করব। এখানে আমি 10 থেকে 12টি মজরেলা চিজের সাইজ করে নিয়েছি, এগুলো উপরে ছড়িয়ে দিব। এদিকে একটি প্লেটে আমি এই ম্যাশড আলুগুলো নিয়ে নিয়েছি, উপরে ছড়িয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া। আর যেহেতু বাংলাদেশি স্টাইলে একটু মরিচ না খেলে ভালো লাগে না, তাই লাল মরিচ গুঁড়ো করে এখানে দিয়েছি, দেখতেও ভালো লাগবে। আর উপরে আমি যে চিজগুলো স্লাইস করে রেখেছি এই চিজগুলো ছড়িয়ে দিয়েছি। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু ম্যাশড পটেটো। এভাবে ম্যাশড পটেটো তৈরি করে গরম গরম ভাত বা পোলাওয়ের সাথে খেতে দারুণ ভালো লাগবে। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন, শেয়ার করবেন।
দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসফিস কিচেনে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।